মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ এখনও স্বীকৃতি দেয়নি ইসরায়েলকে, ফলে সেই সব দেশে কোনো ইসরায়েলিকে প্রবেশ করতে দেয়া হয় না, এমনকি তাদের পাসপোর্টও বৈধ বলে স্বীকৃতি দেয়া হয় না। এ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স নামের এক প্রতিষ্ঠান। তালিকায় থাকা এসব দেশ ইসরায়েলিদের নিজেদের ভূখণ্ডে প্রবেশ করতে দেয় না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর একটি পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। 14 মার্চ তাদের প্রকাশ করা ওই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এছাড়া বাকি দেশগুলো হলো আলজেরিয়া, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেন। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্সের পোস্টের জবাব দিয়েছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা তাদের একটি অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের এর জবাবে বলেন, ঠিক আছে। এছাড়া অতিরিক্ত কিছু বলেনি দেশটির কর্মকর্তারা। জানা গেছে, মধ্যপ্রাচ্যে কেবল সংযুক্ত আরব আমিরাতের অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন ইসরায়েলিরা, অর্থাৎ দেশটিতে তারা সরাসরি সাক্ষাতে ভিসা সুবিধা পান। ইসরায়েলি কর্মকর্তাদের এ জবাব ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে অনেকে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা করছেন। একজন লিখেছেন, তার ইসরায়েলি পাসপোর্ট নেই, তা সত্ত্বেও তিনি এসব দেশে যেতে চান না। আরেক ব্যবহারকারী লিখেছেন, যেভাবে সবকিছু হচ্ছে, আর কয়েকদিন পর শুধু আর্জেন্টিনায় ইসরায়েলি পাসপোর্ট গ্রহণ করবে। বর্তমানে বিশ্বের 171টি অঞ্চলে ইসরায়েলিরা ফ্রি ভিসা সুবিধা পেয়ে থাকেন। এছাড়া বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে 20তম অবস্থানে রয়েছে ইসরায়েল। শাহরিয়ার কবির, প্রবাস খবর।